আপনার ডিগ্রি কি আপনার বুদ্ধির পরিচয়, নাকি আপনার কেনা এক টুকরো দামি কাগজ? আজ আমি ভারতের শিক্ষা ব্যবস্থা ও সমাজ নিয়ে কিছু অপ্রিয় সত্য কথা বলতে চাই। একদিকে আমাদের সন্তানরা বোর্ড পরীক্ষায় 99, 100-তে 100 নম্বর পাচ্ছে। অন্যদিকে ইন্ডিয়া স্কিল রিপোর্ট বলছে ভারতে প্রায় 50% গ্র্যাজুয়েট বর্তমানে চাকরির বাজারে জন্য, অর্থাৎ চাকরির জন্য যোগ্যই নন। তাহলে কি আমরা শিক্ষিত বেকার তৈরির কারখানা চালাচ্ছি, নাকি অন্য কিছু? ভাবার সময় এসেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্ট অ্যাকশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ শিক্ষা হলো মানুষের ভিতরের পূর্ণতাকে জাগিয়ে তোলে। কিন্তু আজকের কোচিং সেন্টারের ভিড়ে সেই পূর্ণতা কি আদেও জেগেছে? আমরা আজ আলোর সন্ধানী নই, বরং ডিগ্রির ক্রেতা হয়ে দাঁড়িয়েছি। আপনি ভাবুন, প্রাচীন ভারতে নালন্দা বা তক্ষশিলার মতো গুরুকুলে শিক্ষা ছিল সেবার মাধ্যমে। এমনকি আমরা দার্শনিক প্লেটোর জায়গায় দেখেছি, তিনি বলেছিলেন, অন্ধকারে গোয়া থেকে আলোর দিকে আসাই হলো শিক্ষা। কিন্তু আজ 2025-এর ভারতের দিকে তাকান। প্রি স্কুল থেকে আইআইটি, কোচিং শিক্ষা আজ একটা বিশাল ব্যবসার ইন্ডাস্ট্রি হয়ে গেছে। ন্যাশনাল স্পেশাল সার্ভে অনুযায়ী গত এক দশকে ভারতে শিক্ষার খরচ গড়ে বেড়েছে 10-20% হারে, যা সাধারণ মানুষের আয়ের তুলনায় অনেক 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 গুণ বেশি। যখন আপনি কয়েক লাখ টাকা এডুকেশন লোন নিয়ে শিক্ষা কেনেন, তখন আপনার প্রথম চিন্তা থাকে, ওই 1 টাকা ওসুল করব কিভাবে? এই চাপই আপনাকে সমাজসেবক নয়, বরং একটা টাকা বানানোর মেশিন হতে বাধ্য করে। যে ব্যক্তি জ্ঞানের সন্ধানে বের না হয়ে শুধুমাত্র ডিগ্রির পিছনে ছুটে, সে আমাদের সমাজকে কী দেবে বন্ধুরা? আজ আমাদের সন্তানরা কি জ্ঞানের সন্ধানে বের হচ্ছে, নাকি তারা শুধু একটি মোটা মাইনের প্যাকেজ আর বহুজাতিক কোম্পানির লোগোর পেছনে ছুটছে? জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট বলেছিলেন, মানুষকে কখনো উপায় হিসেবে ব্যবহার করা উচিত নয়। অথচ আজকের সিস্টেম আমাদের সন্তানদের বড় করছে কর্পোরেটের দক্ষ শ্রমিক বানানোর জন্য। 2025 সালেও ভারতে কেন মেধার চেয়ে ম্যানেজমেন্ট কোটা বড় হয়ে দাঁড়ালো? কারণ শিক্ষা আজ অধিকার নয়, আজ আমাদের কাছে বিলাসিতা। আগে শিক্ষকদের বলা হতো ঋষি বা মানুষ গড়ার কারিগর। আজ বড় বড় প্রাইভেট স্কুল, কোচিং সেন্টার শিক্ষকেরা কেবল একটা সার্ভিস প্রোভাইডার বা স্টাফ। কার্ল মার্কস বলেছিলেন, মানুষ যখন তার সৃষ্টি থেকে বিচ্ছিন্ন হয়, সে যন্ত্র হয়ে যায়। আজকের শিক্ষকেরা সিলেবাস শেষ করার চাপে পিষ্ট। যে শিক্ষক নিজের সিদ্ধান্ত নিজে চিন্তা করে নিতে সময় পান না, তিনি আপনার সন্তানকে স্বাধীন মানুষ হিসেবে গড়বেন কিভাবে? প্রশ্ন কিন্তু থেকে যায়। আজ শিক্ষা কোনো পবিত্র লেনদেন নয়, বরং একটি কমার্শিয়াল ডিল। তবে এই চক্র থেকে বেরিয়ে আসার পথ আছে। আমাদের দরকার জাতীয় শিক্ষানীতির NEPর সঠিক প্রয়োগ, যেখানে ডিগ্রির চেয়ে দক্ষতার উপর জোর দেওয়া হবে। আমাদের এমন এক শিক্ষা ব্যবস্থা গঠন করতে হবে যেখানে শান্তিনিকেতনের ছায়া ও APJ আব্দুল কালামের মতো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সমন্বয়। হেগেল বলেছিলেন, পুরনো আর নতুনের লড়াইয়েই তো নতুন কিছু জন্ম হয়। আমাদের প্রাচীন নৈতিকতা আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে এবং শিক্ষাকে আরও সুন্দরভাবে বিস্তার করতে হবে। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কি চান আপনার সন্তান শুধু একটি ডিগ্রিধারী রোবট হোক, নাকি সে একজন মানুষ হোক যার নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করবে? এবং আপনার এলাকার শিক্ষার খরচ কি সাধারণের হাতের বাইরে চলে যাচ্ছে না? আপনার কি মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই কথাটি প্রতিটি অভিভাবকের কানে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন। জয় হিন্দ।